এক সময় রোবট বললেই আমাদের মনে হতো সায়েন্স ফিকশন সিনেমার কোনো দৃশ্য, তাই না? কিন্তু সেই দিন আর নেই, সেই কল্পনা এখন আমাদের বাস্তব জীবনে চলে এসেছে। চলুন আজ রোবোটিক্সের এই অসাধারণ জগতে একবার ডুব দেওয়া যাক আর দেখি কিভাবে এই যন্ত্রগুলো আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে। এখনও কি রোবটকে শুধু সিনেমার কোনো চরিত্র বলে মনে হয়? সত্যিটা হলো, আমরা কিন্তু ইতোমধ্যেই একটা রোবটের যুগেই বাস করছি। হয়তো সবসময় সেটা খেয়াল করি না। বিশাল ফ্যাক্টরি থেকে শুরু করে আমাদের নিজেদের বসার ঘর পর্যন্ত রোবটের বিচরণ কিন্তু এখন সর্বত্র। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা রোবট বা রোবটিক্স এই শব্দগুলো ব্যবহার করি, এগুলোর আসল মানেটা কি? এই বেসিকটা পরিষ্কার হয়ে গেলেই পুরো বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। খুব সহজ করে বললে, রোবট হলো এমন একটা অটোমেটেড মেশিন যেটা হয় মানুষের কমান্ড শুনে কাজ করে অথবা নিজে থেকেই কাজ করতে পারে। এর আসল উদ্দেশ্যটাই হল মানুষের কঠিন, বিপজ্জনক অথবা একঘেয়ে কাজগুলো করে জীবনটাকে আরও সহজ করে তোলা। আর যে বিজ্ঞানটাই রোবটগুলোকে নিয়ে কাজ করে, মানে তাদের ডিজাইন, তৈরি আর প্রোগ্রামিং করে, সেটাই হলো রোবোটিক্স। এটা কিন্তু শুধু একটা সাবজেক্ট না, বরং এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছু মিলেমিশে একাকার। আচ্ছা, একটা রোবটের শরীর ঠিক কি কি জিনিস দিয়ে তৈরি? চলুন তো একটু ভেতরের খবর নেওয়া যাক। অনেকটা মানুষের শরীরের মতোই একটা রোবটেরও কিন্তু কয়েকটা বেসিক পার্টস থাকে, যেগুলো ছাড়া সে চলতেই পারবে না। শুরুতেই আসে সেন্সর। এগুলোকে বলা যায় রোবটের চোখ, কান। ঠিক আমরা যেমন চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, রোবটও সেন্সরের মাধ্যমে তার চারপাশে পরিবেশটা বুঝতে পারে। যেমন ধরুন ওই যে অটোমেটিক ভ্যাকিউম ক্লিনারগুলো, ওগুলো ইনফ্রারেড সেন্সর দিয়ে ঠিকই বুঝে ফেলে সামনে দেয়াল আছে কি না। এর পরের পার্টটা হলো কন্ট্রোলার। সোজা কথায় এটা রোবটের ব্রেন। সেন্সর থেকে যত ইনফরমেশন আসে সব এইখানে প্রসেস হয়, আর আগে থেকে যে প্রোগ্রামিং করা থাকে সেই অনুযায়ী কন্ট্রোলারই ঠিক করে যে রোবটটা এখন কি করবে। তো ব্রেন তো ডিসিশন নিয়ে ফেলল, কিন্তু কাজটা করবে কে? এইখানেই আসে অ্যাকচুয়েটরের খেলা। এগুলোকে বলা যায় রোবটের মাসেল বা হাত পা। কন্ট্রোলার যা নির্দেশ দেয়, অ্যাকচুয়েটর ঠিক সেই অনুযায়ী নড়াচড়া করে কাজটা কমপ্লিট করে। যেমন ফ্যাক্টরি রোবোটিক হাতগুলোর মোটরই হলো অ্যাকচুয়েটর। আর এই পুরো সিস্টেমটাকে চালানোর জন্য কি দরকার? শক্তি, মানে পাওয়ার সোর্স। এটা ব্যাটারি হতে পারে বা সরাসরি ইলেকট্রিসিটি কানেকশনও হতে পারে। মোট কথা, এটাই রোবটকে চলার শক্তি দেয়। তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে দেখি, সেন্সর দিয়ে তথ্য নেওয়া, কন্ট্রোলার দিয়ে ভাবা, অ্যাকচুয়েটর দিয়ে কাজ করা আর পাওয়ার সোর্স থেকে শক্তি পাওয়া, কি অনেকটা জীবন্ত সিস্টেমের মতোই লাগছে না? তো এই যে চারটা পার্টসের কথা বললাম, এরা একসাথে মিলেমিশে কাজটা করে কিভাবে? এর পেছনে কিন্তু খুব সহজ আর পাওয়ারফুল একটা সাইকেল কাজ করে। সব রোবটের মূল চালিকা শক্তিই হলো এটা। এই চক্রটাকে বলে সেন্স, থিঙ্ক, অ্যাক্ট সাইকেল। খুবই সিম্পল। স্টেপ 1, সেন্স, মানে রোবট সেন্সর দিয়ে চারপাশ থেকে ইনফরমেশন বা ডেটা নেয়। স্টেপ 2, থিঙ্ক, কন্ট্রোলার সেই ডেটা অ্যানালাইজ করে আর প্রোগ্রামিং অনুযায়ী ঠিক করে কি করতে হবে। আর ফাইনাল স্টেপ, অ্যাক্ট, কন্ট্রোলার তখন অ্যাকচুয়েটরকে সিগন্যাল পাঠায় আর অ্যাকচুয়েটর সেই অনুযায়ী কাজটা করে ফেলে। ব্যাস, সব রোবট কিন্তু এই বেসিক নিয়মেই চলে। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন একটু রিয়েল লাইফে ফেরা যাক। আমাদের আশেপাশে প্রতিদিনের জীবনে রোবট আসলে কোথায় কোথায় আছে? আমরা যা ভাবি রোবটের ব্যবহার তার চেয়েও অনেক বেশি ছড়িয়ে গেছে। একদিকে যেমন বিশাল বিশাল ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল রোবটগুলো কঠিন সব কাজ করছে, অন্যদিকে সার্ভিস রোবট আমাদের ঘরে ঘরেও চলে আসছে। এমনকি হাসপাতালের অপারেশন থিয়েটারেও ডাক্তারদের সাহায্য করার জন্য রোবট ব্যবহার হচ্ছে। এই চারটা থেকে পরিষ্কার বোঝা যায় যে রোবোটিক্স এখন আর শুধু ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিতে আটকে নেই। হেলথ কেয়ার, স্পেস এক্সপ্লোরেশন, এমনকি চাষাবাদ বা পড়াশোনার জগতেও এটা রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। আর এখন তো খেলাটা আরও জমে গেছে। রোবোটিক্সের সাথে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জুড়ে দেয়া হয়, তখন ব্যাপারটা চলে যায় নেক্সট লেভেলে। এখনকার রোবটগুলো শুধু দেয়া কমান্ড ফলো করে না, এরা ডেটা থেকে শিখতে পারে, অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে। সেলফ ড্রাইভিং গাড়ির কথাটাই ভাবুন না একবার। তবে হ্যাঁ, রোবোটিক্সের ভবিষ্যৎ সম্ভাবনা যেমন অনেক উজ্জ্বল,
তেমন এর সাথে কিছু চ্যালেঞ্জও কিন্তু জড়িয়ে আছে। তাই পুরো ছবিটা বোঝা খুব জরুরি। দেখুন, একদিকে রোবটগুলো অসম্ভব দ্রুত আর নিখুঁতভাবে কাজ করতে পারে, যেগুলো মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কাজ সেগুলো এরা করে ফেলতে পারে। আবার অন্যদিকে এর ফলে চাকরির বাজারে একটা পরিবর্তনের আশঙ্কা তো থাকেই। শুরুতে খরচও অনেক বেশি, আর প্রোগ্রামিংয়ে কোনো ভুল হলে তার ফলও কিন্তু মারাত্মক হতে পারে। এই কথাটা কিন্তু খুব সত্যি। রোবটিক্স ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটা বর্তমানের বাস্তবতা। আমরা প্রায়ই ভবিষ্যতের কথা বলি, কিন্তু সত্যিটা হলো ভবিষ্যৎটা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আর সবশেষে এই চিন্তাটা দিয়ে ভাবা যেতে পারে, রোবট মানুষের জায়গা নেয় না, বরং মানুষকে আরও দক্ষ করে তোলে। মানে রোবটকে প্রতিযোগী হিসাবে না দেখে যদি সহযোগী হিসাবে দেখা যায়, তাহলেই কিন্তু এর আসল শক্তিটা বোঝা যাবে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, রোবটের এই অসাধারণ জার্নির পরের স্টেশনটা কি হতে পারে? আমাদের এই পৃথিবীকে আরও সুন্দর, আরও উন্নত করতে এই টেকনোলজিকে আর কি অবিশ্বাস্য উপায়ে কাজে লাগানো যেতে পারে? ভাবনার দরজাটা কিন্তু খোলাই রইল।